তীব্র তাপদাহ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। বাইরে বের হলেই চোখে মুখে লাগছে তীব্র গরম বাতাস। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন খেটে খাওয়া ও কৃষিজীবী মানুষ। অতিরিক্ত গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এ বিষয়ে আরও জানাতে নগরের বিনোদপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, প্রচণ্ড গরমে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা আর এ বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস? আবহাওয়া অফিসের তথ্য মতে গত সোমবার থেকে শুরু হয়ে এখন পর্যন্ত কিন্তু তীব্র যে তাপপ্রবাহ সেটি কিন্তু রাজশাহী অঞ্চল জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গত সোমবারে যেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 38 ডিগ্রি সেলসিয়াস এবং তারপর মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল 39.5 ডিগ্রি সেলসিয়াস এবং গত বুধবারে সেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এই মৌসুমে। এবং আজকে এখন পর্যন্ত এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি। মূলত এই তাপমাত্রাটি আরও বৃদ্ধি পায় যখন দুপুর গড়ায় এবং 2টা-3টা এই সময়গুলোতে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড কিন্তু ছাড়িয়ে যায়। সেই আশঙ্কা কিন্তু এখনও আছে। আসলে তারা বলছেন যে আগামী আরও 2-3 দিন এই তাপমাত্রা সর্বোচ্চ বাড়তে পারে এবং তারপরে হয়তোবা যে বৃষ্টি সেটি স্বাভাবিকভাবে হতে পারে, তারপরে তাপমাত্রা স্বাভাবিক যে আগের অবস্থা সেটিতে চলে আসবে বলেও কিন্তু আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন। আবহাওয়া এবং একদিকে তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে মূলত এখানে যারা খেটে খাওয়া মানুষ আছে, বিশেষ করে অটোরিকশা চালক সহ যারা একদমই মাঠ পর্যায়ে কৃষক যারা আছেন, যারা মাঠে কাজ করেন, তাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ দীর্ঘ সময় ধরে যেহেতু তাদেরকে রোদের মধ্যেই থাকতে হচ্ছে, তীব্র তাপপ্রবাহের কারণে তারা তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু পরিচালিত করতে পারছেন না, যার কারণে তাদের সংসার চালানো এবং দিন এনে দিন খাওয়া যেসব পরিবারগুলো আছে তাদের কিন্তু সবচাইতে বেশি কষ্ট হচ্ছে এবং তারা আসলে এই মুহূর্তে অসহনীয় জীবনযাপন করছেন। পাশাপাশি তারপর তারা বিশেষ করে এই বিদ্যুতের উপর নির্ভর করে এবং বিশেষ করে মাঠ পর্যায়ে যেসব শ্রমিক কাজ করে থাকেন তাদেরও কিন্তু জীবনের ঠিক একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। একদিকে লোডশেডিং 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত থাকছে, অন্যদিকে তীব্র তাপপ্রবাহ পুরো রাজশাহী অঞ্চলের যে জনজীবন সেটি কিন্তু স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে। তারা অপেক্ষায় আছেন আসলে কখন বৃষ্টি স্বাভাবিক হবে এবং কখন তাপমাত্রা স্বাভাবিক হবে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে, এমনটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। এ নিয়ে রাজশাহী থেকে তাপমাত্রা এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে তথ্য। রাজশাহীতে চলছে তীব্র তাপদাহর সে খবরই জানাচ্ছিলেন।